হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমা রায় চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করেছি এই শীতের সকাল থেকে। বন্ধুরা এখন বাজে সকাল 8টা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ড। আর সকাল 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। বন্ধুরা দেখো, চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে, না অনেকটাই ঘুম পেড়েছি কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো। 7টার সময় ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো আশিবাসি কমপ্লিট করে স্নানটাও সেরে ফেলেছি। চলো বন্ধুরা, তাহলে এখন কিচেনে তো যাবো না, বাইরে রান্না করি বাইরের উনুনে। চলো তাহলে উনুন পাড়ে আজ রান্না করবো খুদেমনি। চলো বন্ধুরা তাহলে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর দেখো সূর্য সোনা মাত্র ঘুম থেকে উঠ, এখন ওকে আমি সোয়েটার পরাবো। কি খাচ্ছ? দেখছো কি বললো বন্ধুরা, পাউরুটি খাচ্ছে ঘুম থেকে উঠেই। ব্রাশ করা নেই, জল খাওয়া নেই। আর দেখো বন্ধুরা, এদিকে কিচেনে চলে আসছি, সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কারণ আজ করব ভাঙা চালের ভাত করব। তো আয় হয়ে গিয়েছে চালটা, তাই আজ ভাঙা চালটাই রান্না করব। দেখো এর জন্য রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, এগুলিকে একটু হালকা ফ্রাই করব। আর দেখো একটু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিলাম, আর ধুয়ে এখন এখানে দিয়ে দেবো কড়াইতে, আর সঙ্গে দেবো একটু কালো জিরে। এগুলো একটু ফ্রাই করে বেটে নেব। আর এদিকে বাইরে চলে আসছি উনুন পরে, প্রথমে জলটা একটু গরম করে নিলাম, সেখানে আলুটাও দিয়ে দিলাম, কারণ ভাঙা চাল এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জলটা আগে বয়েল করে নিলাম, তারপর আলুটাও দিয়ে দিয়েছি আগে। আর এখন একে একে দেখো চালটা দেওয়া হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিলাম, এটা কিসের ডাল বলো তো? মাছের ডাল বলি আমরা, যেটা তোমরা বুঝি কি বলো জানি না। মাছের ডাল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম বেগুন, কাঁচা লঙ্কা, এইগুলি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আর এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এই ভাঙা চালের ভাতটা খেতে খুব ভালো লাগে। আমি তো বাবার বাড়ি কোনো দিন খাইনি, এখানে শ্বশুর বাড়িতে এসে খাওয়াটা শেখা বন্ধুরা। আর সঙ্গে যে লঙ্কা বাটা তো আছে, ধনেপাতা বাটা। দেখো প্রায় এই চালটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, সেদ্ধ মাখবো একটু ঝাল করে, আর ওই যে লঙ্কা বাটা। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্য সোনা খুব ঠান্ডা পড়েছে, ও জুতো মোজা কিচ্ছু পরবে না। দেখো তাই ওকে ডাকলাম যে বাবু জুতোটা পরে নে। যে দুই ভাই, ওটা ওর জ্যাঠাতো ভাই। দেখো আর বন্ধুরা দেখো, আমি উনুন পাড় থেকে একটু ক্যামেরা করলাম সূর্য সোনা আর ভাইস্তাকে একটু ক্যামেরা করে নিলাম, আর বাইরে বসেই তো রান্না করছি। দেখো টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। কে কে বন্ধুরা এই ভাঙা চালের ভাত খেয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এর আগে খাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে খাওয়া শেখা। আর এখানে দেখো লঙ্কা, রসুন, কালো জিরা বেটে নিচ্ছি। মিক্সচারে সেরকম ফিনিশ হয় না, কিন্তু শিলনোড়াতে বেশ ভালো লাগে, তাই দেখো শিলনোড়াতেই বেটে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখা শুরু করেছো, হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর যারা এই কাজটা আগে থেকে করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর দেখো শিলনোড়ায় বেটে নিচ্ছে, আর সূর্য সোনা পাশে বসে আছে। দেখো ফুল প্যান্ট টুপি দুটোই খুলে ফেলেছে। আর আজকে 4-5 দিন থেকে রোদ্রের দেখা নাই বন্ধুরা, খুব খুব ঠান্ডা পড়েছে আজ 4-5 দিন থেকে। আর দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাঙা চালের ভাতটা হয়ে গিয়েছে। আমরা তো গ্রাম বাংলায় খুদের ভাতই বলি। ভাত হয়ে গিয়েছে, শুভদ স্কুলে যাবে, ওকে খাইয়ে দেব। সেদ্ধটা মাখতে হবে, আর লঙ্কা বাটাটা হয়েই গিয়েছে। খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা, জানোই তো ঠান্ডার দিন, উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। বন্ধুরা এখন বাজে দুপুর 11:30টার মতো বাজে। সকালে তো একটু সামনে এসেছিলাম, রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন যাবো একটু শ্বশুরবাড়ি এলাকাতে। সো বন্ধুরা চলো আমার সাথে সেখানে। আর
আর দেখো দোকানে কেউ ডাকছে। আর বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি হেঁটে হেঁটে। সূর্যসোনাকে ওর আঙ্কেল বাজারে দেখতে পেলাম, বাইকে দিয়ে দিয়েছি। আর আমরা 4জন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এই যে 2টা ম্যাম এসেছে, মানে সঙ্গ থেকে সেলফ হেল্প গ্রুপের ট্রেনিং হবে। ম্যামগুলো তো চেনে না, কোথায় যাবে। আমার শ্বশুরবাড়ি এলাকাতে ওই যে মামুনিদি বসেছে, আমাদের 3 যা বসে আছে, আমি অপোজিটেই বসেছি। আর এটা আমার দেওর ভাইয়ের বাড়ি। একদম ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ বন্ধুরা। সবাই বসেছি, মোটামুটি 30 জন মহিলা আছে। ওনারা সঙ্গ থেকে ট্রেনিং নিতে এসেছে আমাদেরকে, যেমন বাল্যবিবাহ নিবারণ করতেই আমাদের মূলত এই ট্রেনিং। গ্রামেগঞ্জে বেশিরভাগই বাচ্চাদেরই 18 বছর আগেই বিয়ে হয়ে যায়। এই সতর্কতা জারি করার জন্য ওনারা আমাদের ট্রেনিং দিতে এসেছে। আর গ্রামেগঞ্জে বেশি এই বাল্যবিবাহটা হয়। গ্রামের মেয়েদের মোটামুটি 13-14 হতে না হতে বিয়ে হয়ে যায়। এর জন্যই মূলত এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে বন্ধুরা সঙ্গ থেকে। আর দেখো তাই আমরা এখানে সবাই সামিল হয়েছি। আর এই যে গ্রামের প্রত্যেকটা মহিলারই সেলফ হেল্প গ্রুপের দল আছে, সেখান থেকেই ওই যে সঙ্গ আছে আমাদের, সেই সঙ্গ থেকে 2জন আরপি এসেছে, মানে ম্যাম এসেছে। ম্যামরাই আমাদের ট্রেনিং দিচ্ছে বন্ধুরা। এই ট্রেনিংয়ের মূল আলোচ্য বিষয় যে বাল্যবিবাহ রুখতেই মানে বাল্যবিবাহ কমানোর জন্যই এই মিটিং বন্ধুরা। সমস্ত মহিলাদের, মানে সমস্ত কি, মানে যাদের সেলফ হেল্প গ্রুপের দল আছে ওই মহিলাদেরই এখানে ডেকে আনা হয়েছে। দেখো আর গ্রামের বেশিরভাগ মেয়েদেরই 18 হতে না হতে বন্ধুরা বিয়ে হয়ে যায়। এটাই সজাগ বা অ্যালার্ট করার জন্যই এই মিটিং। গ্রামের মায়েরা যদি স্ট্রং থাকে, বুদ্ধিমান থাকে, শিক্ষিত থাকে, এর জন্যই এই গ্রামের মায়েদের নিয়ে এই মিটিংটা হচ্ছে বন্ধুরা। আর ছেলেমেয়েরা বড় হলে কিভাবে মিশতে হবে সে বিষয়ে ট্রেনিং দিল। ছেলেমেয়েরা বড় হলে বাচ্চাদের সাথে বন্ধুর মতো বিহেভ করতে হবে, এই বিষয়ে ইত্যাদি বিষয়ে ট্রেনিং দেওয়া হলো, মানে আমাদের দিলেন ম্যামেরা। তারপর মা বাবাদের বাচ্চাদের সাথে বাচ্চারা বড় হলে মোটামুটি যখনই 12-13 পার হয়ে যাবে তখনই বাচ্চাদের সাথে বন্ধুর মতো বিহেভ করতে হবে, এই নিয়েই আলোচনা করলেন। আর বন্ধু তারপর আর কি বাড়ি চলে আসছি। বাড়ি এসে সন্ধেবেলা দেখো একটু লিকার চা করে নিলাম, খুব শীত পড়েছে তো তাই একটু চা করে নিলাম। আর চা মুড়ি একটু খাচ্ছি বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে। আর এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, কারণ সূর্যসোনা শুভসোনা 2জন ওখানে মানে চিৎকার চেঁচামেচি করছে, এই জন্য আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। আর তোমরা তো জানোই আমার বাড়িতে কেউ নেই, আমার 2 বেবি আর হাজব্যান্ড বাড়ি নেই, উনি কর্মসূত্রে, মানে কর্মসূত্রে কি, মানে জমিতে আছে। বাড়ি বেশিরভাগ থাকেই না। দেখো আমি এই দোকানে বসেই খাচ্ছি, আমার একটি জুতোর দোকান আছে, আর সেখানে বসেই খাচ্ছি। চা আর মুড়ি খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তারপর আর কি দেখো এই শীতের সন্ধ্যায় গরমা গরম পকোড়া জমে যাবে।